ধর্ম ধর্ম হচ্ছে ছোট শিশু ছেলের বায়নার মতো। ছোট বাচ্চা সে বাবাকে বলতেছে, বাবা বলে কি, আমি মাছের মাথাটাও খাবো, পেটটাও খাবো, লেজটাও খাবো। তো মা আর বাবা দুজনই বুকা সেজে গেছে। তো মাছ হলো কয় টুকরো? 3 টুকরো। ছেলে খাবে, ছেলের বাপ খাবে, আর মা খাবে, 3 জনে খাবে। অথচ ছেলে বলতেছে আমি 3 টুকরোই খাবো। কেমন ব্যাপার না? বিষয়টা এরকম আর কি। চলুন এই ব্যাপারে আমি আলোচনা করি। যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আজকে যতটা পারি 2, 4, 6টা ধর্মের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি কিন্তু ইসলাম ধর্মের একজন অনুসারী, আমি মুসলমানের সন্তান। আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রথম মানব আদম এবং প্রথম মানবী হাওয়ার 5টা সন্তান ছিল। 1 নম্বরে হাবিল, কাবিল, শীষ, 3 ছেলে, আর 2 মেয়ে, গাছ বিবি আর আকলিমা। তাহলে 5টা সন্তান ছিল কার? ছিল আদমের, তাই তো? আচ্ছা, তো আমাদের যে কম্পিটিটর, যে প্রতিযোগী, যে সবচেয়ে বড় মানে টিক্কা যাদের সাথে, সেটা হচ্ছে আমাদের সনাতন বা হিন্দু ধর্ম। তো সেখানেও 5 জন সন্তানের কথা বলা হয়েছে, যে প্রথম মানবী অর্থাৎ মনু এবং শতরূপার 5টা সন্তান ছিল। ইন্টারেস্টিং ব্যাপার না? হ্যাঁ, দেখেন, প্রথম আছে প্রিয়ব্রত ছেলে আর উত্তালপাদ, 2টো ছেলে আছে মনুর, আর 3টে কন্যা সন্তান, এটা হচ্ছে আকুতি, প্রসূতি, দেবহূতি, 5টা। তাহলে মিলে গেল। আচ্ছা, তাহলে 2টো ধর্মের কথা আমরা পেয়ে গেলাম মোটামুটি। এখন যদি আমরা ইহুদি ধর্মে যাই, বা তাওরাতে যাই, জব্বুরে যাই, ইনজিলে যাই, বাইবেলে যাই, দেখবেন সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। সেখানে আমি যাব না, যেহেতু এটা আমার কথা না, এটা বিশেষজ্ঞ যারা ধর্ম নিয়ে রিসার্চ করে তাদের কথা হচ্ছে যে এই পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম জন্ম। আর আমি বলবো যে সনাতন ধর্মটাও একই কথা বলে। সনাতন ধর্মের কথাটা বিবেচনা করা উচিত, তবে কেন করা হয় না আমি জানি না। কোরআনে যা আছে সনাতন ধর্মে তাই আছে, আমার ভিডিও আছে, যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম, দুটোর কথা আলোচনা করলাম। আর ইহুদি ও খ্রিস্টান ধর্মে অ্যাডাম এবং হবা নামটা একটু ভিন্ন হলেও কিন্তু মূল বিষয়গুলো সবই এক, যদি আপনারা দেখতেন। এবার আমরা চলে যাব মিশর, মানে খ্রিস্টপূর্ব 4000 অব্দের কথা, অর্থাৎ আজকের থেকে প্রায় কত, 4000 আর 2500, অন্তত 6500 বছর আগের ঘটনা। সেখানেও আমরা প্রথম মানবী যে 5 জন ছিল, তাদেরও কিন্তু ওই 5টা সন্তান ছিল। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? যিনি যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, তিনি 4 জন ফেরেশতাকে সৃষ্টি করলেন। হু, শেহা, শেহেম, হেহো, আমার মুখস্থ হয়ে গেছে বলতে বলতে। তো 4 জন অদৃশ্যের ফেরেশতা, আমাদের ইসলাম ধর্মে 4 জন ফেরেশতা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। আর তারপরে সনাতন ধর্মও তাই আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। আর ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে 4 জন আছেই, সেখানে যাব না, তাই না? সময় নষ্ট করে কোনো লাভ নাই, সময়ের মূল্য আছে। আচ্ছা, তাহলে এই সনাতন ধর্মে যিনি আমনরা, যিনি ঈশ্বর, যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি গড, যিনি মাবুদ, যিনি ইলা, যিনি ঈশ্বর ব্রহ্মা, যিনি তাও, যিনি লর্ড, যিনি গোবিন্দ, যিনি হরি, যিনি নারায়ণ, যিনি প্রজাপতি, যিনি যাহ, মানে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন রাখে, তো সেই কথাই বললাম আর কি। কেউ বলে তাও। তো সেই যে মিশরীয় ধর্মেও সেই সৃষ্টিকর্তা নিরাকার, তিনি কি করলেন? তিনি প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করলেন মাটি দ্বারা। এবং শ্বেত সুটকে বললো যে তুমি মাটি দিয়ে, অর্থাৎ কুমারের মাটি দিয়ে, কুমাররা যে হাঁড়ি পাতিল করে খুব মিহি মসৃণ কাদা দিয়ে, তো ওর ভিতরে যদি ঝিল, আহালি, পাথর, বালু থাকে, তাহলে কিন্তু ওই হাঁড়িটা নষ্ট হয়ে যায়, জানেন তো, তাই না? তো
তো ঠিক ওরকম কথা এই এই যে কুমারের কাদার মাটি শব্দটা মিশরীয় পুরাণে আছে, আমি নিজে পড়ে দেখছি। তো তো সেখানে সেই সুন্দর মাটি দিয়ে শেপশুটকে প্রথম মানবী ছু এবং প্রথম মানব দেবনাথকে সৃষ্টি করতে পারলেন। আজ থেকে ৭,৫০০ বছর আগে অথবা ১২,০০০ বছর আগে যাই বলেন, সেখানে সেই কাহিনী আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্ম ব্যবসায়ীরা বলে না, বললে তাদের ব্যবসায় ভাটা পড়ে যেতে পারে। আচ্ছা, তো সেখানে এই প্রথম মানবরবী অর্থাৎ সু এবং দেবনাথের ঘরে ৫টা সন্তান হলো ওসাইরিস, আইসিস, সেত, নেপথিস আর আনুবিস। ক্লিয়ার? তাহলে আমরা সনাতন অর্থাৎ সেই ৮০ লক্ষ বছর আগের, ৮০ লক্ষ বছর আগে অথবা ৫০ লক্ষ বছর আগে অথবা সৃষ্টির সূচনা লগ্নের যে ধর্ম, সনাতন ধর্মগুলো দাবি করে, প্রকৃত সত্য আমি জানি না, তারা দাবি করে তাই বললাম। তো সেই ধর্মে আমরা পাচ্ছি প্রথম মানবীর ৫জন সন্তান ছিল, তারপরে ইসলাম ধর্ম সর্বশেষ এবং চূড়ান্ত ধর্ম ৫জন ছিল। অতএব দেয়ার ইজ নো ডিফারেন্স, তাই না? ভালো কথা। এবার আসেন, যেটা বলতেছিলাম যে মিশরীয় যে ৫জন, এই যে ওসাইরিস আর সেত, নেপথিস, আনুবিস, এই ওসাইরিসের সাথে তার ভাই সেতের যুদ্ধ হয়েছিল, জানেন তো? এই যুদ্ধের কাহিনী ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, তারপরে মিশরীয় ধর্মে আছে, তারপরে আপনার পার্সি ধর্মে আছে, পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে। এখন ১,২৪,০০০ যদি নবী পৃথিবীতে এসে থাকবে, তাদের যে ১,২৪,০০০ ধরনের ধর্ম, সব জায়গায় দেখবেন খুঁজে যে ওই একটা যুদ্ধ সেখানে হয়েছিল। কি সে যুদ্ধ জানি না, তবে সনাতন ধর্মে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এই কথা কোরআনে আছে, বেদে আছে। তো যাক, তো এখানে মিশরীয় ধর্মে সেতের সাথে তার ভাই ওসারিসের যুদ্ধ হয় এবং সেত ওসারিসকে হত্যা করে ফেলে, সেই কাহিনী আছে। যেমন হাবিল কাবিলের যেমন কাহিনী আছে, এরকম মানে মৌলিক যে বিষয়গুলো তা মূলত এক এবং অভিন্ন। এবার আমরা চলে যাব গ্রিক ধর্মে, গ্রিক রোমান, সেখানে যাব। সেখানেও আমরা দেখি যে সেই কাওয়াস যিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী সব কিছু সৃষ্টি করছে, তারও কি ঠিক 5টা সন্তানের কথা বলা আছে। একটা আছে, 1 নম্বরে ভালো করে খেয়াল রাখেন, 1 নম্বরে টার্টারাস, 2 নম্বরে গালা, 3 নম্বরে আইরিস, 4 নম্বরে এরেবাস, আর 5 নম্বরে নেক্সি, না মানে কি, মানে রাতের দেবী আর কি। এই 5জন, বুঝা গেছে? বন্ধুরা, এই হলো বিষয়। ভিডিও বড় হয়ে গেলে আবার বিরক্ত হবেন, আমিও কষ্ট পাবো। ভাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।